হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সায়েন্স সলিউশন বাই ফাহাদ। লাস্ট ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে কথা বলেছিলাম সেটা ছিল সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাবো যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি। এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। সো এখন ভিউয়ার্স আমরা একটু দেখিনি বক্র প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কিরকম। যদি এটি ইজ ইকুয়াল টু মাইনাস এ হয় তবে এ কে বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলে। এটি ইজ ইকুয়াল টু মাইনাস এ হয় তবে এ কে বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলে। যেমন আমরা যদি এ একটা ম্যাট্রিক্স খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে যে ম্যাট্রিক্সটার ফরমেশনটা হচ্ছে এরকম 0 1 2 -1 0 3 -2 -3 0। সো ভিউয়ার্স, আমি প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞায় যেটা বলেছিলাম সেটা হচ্ছে কোনো ম্যাট্রিক্সে যদি রকে কলামে রূপান্তর করা হয় বা কলামকে রতে রূপান্তর করা হয় তখন সেটা প্রতিসম ম্যাট্রিক্স হয়ে যায়। সো এই যে ম্যাট্রিক্সটা, এটার প্রতিসম ম্যাট্রিক্সটা আসলে কিভাবে হয়েছে আমরা একটু খেয়াল করি। এখানে আমরা র দেখতে পাচ্ছি 0 1 2 0 1 2, এটা হচ্ছে হলো র। তো এটা এখানে এসে হয়ে গিয়েছে কলামে 0 -1 2, এটা হয়ে গিয়েছে কলামে। আবার এখানে দেখতে পাচ্ছি 1 0 3, এটা হচ্ছে র। তো এটা এখানে হয়ে গিয়েছে কলাম কলাম 2 3 0, এখানে হচ্ছে হলো র, এটা এখানে এসে হয়ে গিয়েছে কলামে। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা রকে কলামে ট্রান্সপোজ করা হয়েছে বা রূপান্তর করা হয়েছে। তো রকে যখন কলামে রূপান্তর করা হয় তখন এই ম্যাট্রিক্সটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স। এটা একইভাবে হতে পারে কলামকে রতে রূপান্তর। সো এখানে যেহেতু রকে কলামে রূপান্তর করা হয়েছে তো এখানে এর একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটি ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে হলো কলাম রূপান্তরিত ম্যাট্রিক্স। এখন এটির সাথে যদি আমি আগে একটা মাইনাস দিয়ে দিই, তার মানে হচ্ছে হলো মাইনাস দিয়ে এটিকে, এটির ভিতরে যে ম্যাট্রিক্স ভুক্তিগুলো আছে সবগুলোকে আলাদা আলাদাভাবে গুণ করতে হবে। মাইনাস দিয়ে এটির ভেতরে, আমি আবার বলছি, এটি এর আগে একটা মাইনাস দেওয়া মানে হচ্ছে মাইনাস চিহ্ন দিয়ে, মাইনাস দিয়ে এটি এর ভেতরে যে ভুক্তিগুলো আছে, এন্ট্রিগুলো আছে, এই সবগুলোকে আমরা বলছি যে এক একটা এন্ট্রি বা ভুক্তি সবগুলোকে আলাদা আলাদাভাবে গুণ করতে হবে। গুণ করার পরে আমরা মাইনাস এটি পাবো। সো এখন আমরা একটু মাইনাস এটিটা কিভাবে পেয়েছি একটু দেখি। এখানে জিরোকে আমরা নর্মালি মাইনাস দিয়ে গুণ করলে 0 0ই থাকবে। আবার 1কে প্লাস 1কে -1 দিয়ে গুণ করার পরে -1 হয়ে গিয়েছে। প্লাস 2কে -2 দিয়ে মাইনাস দিয়ে গুণ করার পরে -2 হয়ে গিয়েছে। -1কে মাইনাস দিয়ে গুণ করার পরে মাইনাসে মাইনাসে প্লাস, তো +1 হয়ে গিয়েছে। 0 আগের মতোই 0ই আছে। 3কে মাইনাস দিয়ে গুণ করার পরে +3কে -3 হয়ে গিয়েছে। -2কে মাইনাস দিয়ে গুণ করার পরে 2 হয়ে গিয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস। তো -3কে আবার মাইনাস দিয়ে গুণ করার পরে মাইনাস শুধু 3 হয়ে গিয়েছে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস। 0কে 0 রয়ে গেছে, তার মানে এখানে -80 এর ফরমেশনটা হয়ে গিয়েছে এরকম 0 -1 -2 1 0 -3 2 3 0। তো এখন আমরা যদি একটু খেয়াল করি -80 যেটা, সেটা কি দেখতে কি এর মতো লাগছে না খুব একটা? সেম সেম হুবহু এর মতো হয়ে গিয়েছে। তার মানে -80 ইজ ইকুয়াল টু a। আমরা এটা বলতে পারি যে -80 ইজ ইকুয়াল টু a, কারণ -80 করার পরে এটা a হয়ে গেল। তার মানে আমরা কি দাঁড়াচ্ছে যে আমরা যখনই এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে মাইনাস দিয়ে গুণ করব তখনই কিন্তু সেটা আবার এ ম্যাট্রিক্সটার মতো হয়ে যাবে। এখন আমরা একটু খেয়াল করি, তার মানে আমরা কি বলতে পারি? তার মানে আমরা বলতে পারি এ টি ইজ ইকুয়াল টু মাইনাস এ টি ইজ ইকুয়াল টু মাইনাস। এটিটা কি ছিল? এটি ছিল এরকম। তার মানে এটিকেও যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তখন আমরা দেখব যে এটা হচ্ছে মাইনাস এ এর মতো হয়ে যাবে। তো আমরা একটু খেয়াল করি কিরকম হয় এটা। তো আমরা যদি একটু দেখি যে এইটির এখানে কি কি ছিল সেটা দেখি। যে এখানে ছিল হচ্ছে 0 1 2 -1 0 3 -2 -3 0। তো এটাকে যদি আমি এখন মাগে মাইনাস দিয়ে গুণ করি তখন এটা কি হয়ে যাবে একটু দেখি। 0 -1 -2, তারপর -1 0 3, তারপর কি হবে -2 -3 0। তার মানে এখানে দেখা যাচ্ছে যে এটিকে যখন আমরা মাইনাস দিয়ে গুণ করলাম তখন এটা কি হয়ে গেল? এ হয়ে গেল। এই ভেক্টর এ ম্যাট্রিক্সটা দেখতে পুরো এইটার মতো, তার মানে এই ম্যাট্রিক্সটা হয়ে গেল এটা, মানে এটি ইজ ইকুয়াল টু -a। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যদি এটি ইজ ইকুয়াল টু -a হয় তবে এ কে বলা হয় বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলতে পারবো বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারবো? বক্র প্রতিসম ম্যাট্রিক্স। সো ভিউয়ার্স, আপনারা যদি একটু খেয়াল করেন তখন দেখবেন যে এই ম্যাট্রিক্সটা যেটা ছিল একই রকম ম্যাট্রিক্স হচ্ছিল এ ম্যাট্রিক্সটা। তার মানে এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটার মধ্যে একই ধরনের একটা ফর্ম দেখতে পাচ্ছি। তার মানে এটাকে আমরা
এই ম্যাট্রিক্সটাকে এ এর বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি। তার মানে এটার অর্থ হচ্ছে এটি ইজ ইকুয়াল টু মাইনাস এ, এটি ইজ ইকুয়াল টু মাইনাস এ হচ্ছে এটি ইজ মাইনাস এ হলো এর বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আশা করি আপনারা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে কি বোঝানো হয়েছে সেটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।